আসসালামু আলাইকুম মনুরা, মুই তো চলে এলাম তুমগুলোকে নিউ একটি ব্লগ নিয়ে। দেখো দেখো এটা কি, এটা হয়েছে বলো বলো, এটা কি? এটা হচ্ছে পটলের ছিলকার ভর্তা। তো পটলের ছিলকার ভর্তা কে কে খেয়েছো বলো তো মনুরা? অনেক মজা, গরম গরম ভাতের সাথে যদি খাও আর খুদের ভাতের সাথে যদি খাও তাহলে বেশ মজা করে খেতে পারবা, বুঝছো নি মনুরা? অনেক মজা, অনেক মজা, অনেক স্বাদ। তো এই যে দেখো কত ইয়ামি, কত মজাদার লাগতেছে পটলের ছিলকার ভর্তাটা। এই যে দেখো, এই যে দিয়ে দিচ্ছে গরম পানির মধ্যে, এটা এখন সিদ্ধ দিয়ে দিবে। এই যে চুলার মধ্যে বসিয়ে দিয়েছে। এখন এখানে একটু ভালো মতো ফ্রেশ করে ধুয়ে নিবা। ফ্রেশ করে ধুয়ে তারপরে হচ্ছে যে একটু লবণ দিয়ে আমার আম্মু সিদ্ধ দিয়ে দিয়েছে। এই যে দেখো সিদ্ধটা হয়ে গেছে। এখন আমার আম্মু বাটার জন্য চলে এসেছে। তোমরা যদি বাটতে না পারো ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারো, কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে অত একটা মজা হয় না। এখানে দিয়ে দিল লবণ আর হচ্ছে রসুন আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে এখন এই যে বেটে নিতেছে। দেখো, তো এই যে দেখো সুন্দর মতো করে বেশি করে রসুন নিবা আর লবণ নিবা পরিমাণ মতো, যেহেতু সিদ্ধতেও লবণ দেওয়া হয়েছে। পরিমাণ মতো লবণ নিবা আর হচ্ছে এই যে রসুন নিবা। রসুন নিয়ে তারপরে যে এটাকে বেটে নিবা। এই যে দেখো এখন এই যে বেটে নিতেছে আমার আম্মু। তো অনেক মজাদার, অনেক ইয়ামি, গরম গরম ভাতের সাথে খেলে, খুদের ভাতের সাথে খেলে বেশ মজা। তোমরা এটা অতিথি আপ্যায়ন করতে পারো। অতিথিরা যদি খুদের ভাত খেতে চায় সেটার মধ্যে যদি তোমরা এই ভর্তাটা করে দাও, তোমার একদম প্রশংসা করবে, প্রশংসা করবে, একদম প্রশংসা, একদম ভরে যাবে তোমার মন প্রাণ, বুঝেছো? অনেক মজা, অনেক মজা। আমার আম্মুর হাতের ভর্তা অনেক মজা, সেই স্বাদ, সেই স্বাদ, প্রচণ্ড স্বাদ, বেজায় স্বাদ। তো এই যে দেখো লাল মরিচের ভর্তাটা একদম ভাটা হয়ে যাচ্ছে। তো এই যে সুন্দর মতো করে বেটে নিতেছে লাল মরিচের ভর্তাটা। দেখো এই যে সুন্দর মতো করে বাটা হয়ে যাচ্ছে। এখন কি করবে, কি করবে? দেখো দেখো এই যে এরকম মিহি করে সুন্দর মতো করে একদম লাল মরিচের ভর্তাটা বেটে নিবে। এই যে দিয়ে দিল এই যে পটলের ছিলকাগুলো এখন এই যে দিয়ে এখন এটাকে মধ্যে একদম সুন্দর মতো করে মিহি করে বাটতে হবে। অনেকে আছে দানা দানা করে বাটে, তো দানা দানা করে বাটলে ওইটা মজা লাগে না, মুখের মধ্যে বাজবে। তো একদম মিহি করে বাটতে হবে, যেন দানা দানা না থাকে। একদম সুন্দর মতো মিহি করে বাটতে হবে। এই যে দেখো আমার আম্মু সুন্দর মতো করে বেটে নিচ্ছে। অনেক মজাদার, অনেকই আমি একবার খেলে বারবার খেতে চাইবে। আর খুদের ভাতের সাথে তো এই ভর্তার একদম জুড়িই নেই। তো এই যে দেখো, তোমরা যদি বাটতে তোমাদের কষ্ট হয় তোমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো। তো এই যে দেখো আমরা ব্লেন্ডারে, আমার আম্মু কোনো কিছু করে না। তো এই যে আমার আম্মু সব কিছু খালি বাটতেই থাকে। তো আমাদের বয়সের যারা আছে তারা তো আবার বাটলে অনেক কষ্ট লাগে। তো আবার আম্মুদের বয়সের যারা তারা বেশিরভাগ বেটেই নেয়। আর আমাদের বয়সের যারা আমাদের তো বাটতে কষ্ট লাগে, তো আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করলে কিন্তু অত একটা মজা হয় না। পাটায় বাটা ভর্তা যে এত মজা, আর ব্লেন্ডারে ব্লেন্ড করলে সেটা মজা হয় না। এই যে দিয়ে দিল তেল পরিমাণ মতো আর পেঁয়াজ, কাঁচামরিচ তো ওখানে তো ঝাল দেওয়া হয়েছে, আমরা তো বেশি ঝাল খাই না, তো এখানে কাঁচামরিচের পরিমাণ কম দেওয়া হলো। তো তোমরা যদি ঝাল খাও, আরও বেশি ঝাল খাও তাহলে আরও বেশি ঝাল দিবা, আর যদি ঝাল কম খাও তাহলে কম ঝালটা দিবা। তো এই যে দেখো এই যে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো তেলের মধ্যে এই যে ভাজা ভাজা করে নিতেছে, অনেক মজাদার। এই পেঁয়াজ আর কাঁচামরিচ এই যে সুন্দর মতো করে তেলে নিবা, এই যে ভেজে নিবা তেলের মধ্যে, একদম সুন্দর মতো করে ভেজে নিবা। তো এই যে দেখো ভাজা হয়ে যাচ্ছে তেলের মধ্যে। তো এই যে দেখো সুন্দর মতো ভাজা হয়ে গেছে, যে কালারটা একটু চেঞ্জ হয়েছে। তো এখন এই যে কি করবে, দেখো দেখো আবার আম্মু এখন কি করবে। তো এই যে দেখো কি করতেছে, এখন এই যে যে বেটে রেখেছিল সেই পটলের ছিলকাগুলো, সেগুলো এই যে দিয়ে দিল। দিয়ে এখন একদম ভাজা ভাজা করে নেবে। পটলের মধ্যে যে পর্যন্ত পানি থাকে সেই পর্যন্ত এই যে আর একটু লবণ দিয়ে দিল পরিমাণ মতো। তো এই যে যে পর্যন্ত মানে পটলের ছিলকার মধ্যে পানি আছে সে পর্যন্ত একদম ভাজা ভাজা করে নেবে। যখন এই যে পানিগুলি শুকিয়ে যাবে তখনই বুঝবা যে পারফেক্ট ভর্তাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো এই যে একদম ভাজা ভাজা করে নিচ্ছে, এই যে সুন্দর মতো করে ভাজা ভাজা করে নিচ্ছে। তো এটা তোমরা খুদের ভাতের সাথে খেতে পারো। বাসায় যাকে বানাই দিবা সে খেয়ে একদম ওয়াও ওয়াও করবে। অনেক মজা, অনেক মজা, বুঝছো?
বলবে যে অনেক মজা, কি খাইলাম। তো তোমরা সবাই এরকম করে ভর্তা বানিয়ে, আমার আম্মু যেরকম করে বানাইছে ভর্তা বানিয়ে সবাই পরিবেশন করতে পারো। চলে যাচ্ছি, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম, সবাই ভালো